জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তত ৮১ জন পুলিশ সদস্য কর্মস্থল থেকে পালিয়ে রয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী ডিআইজি থেকে কনস্টেবল সকল স্তরের কর্মকর্তা এই তালিকায় রয়েছেন। পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ইতিমধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহায়তা চেয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। পলাতকদের মধ্যে ১৫ জনের অবস্থান জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন ও রশিদ, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার এবং ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উডল্যান্ডে অবস্থান করছেন। একই সাথে রয়েছেন সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান যুক্তরাজ্যে অবস্থান করছেন। প্রলয় কুমার জোয়ারদার ও সৈয়দ নুরুল ইসলাম ভারতের মধ্যে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ বাহারুল আলম জানান, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সরাসরি জড়িত অনেক পুলিশ সদস্য বিদেশে পালিয়ে রয়েছেন। দেশে থাকা পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা হচ্ছে। বিদেশে অবস্থানরত কিছু কর্মকর্তার অবস্থান চিহ্নিত হয়েছে। তাদের শনাক্ত ও দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হচ্ছে। পলাতক কর্মকর্তাদের মধ্যে ৩ জন ডিআইজি, ১০ জন অতিরিক্ত ডিআইজি, ১১ জন পুলিশ সুপার, ৯ জন অতিরিক্ত এসপি, ৫ জন এএসপি, ২৭ জন পরিদর্শক, ৮ জন এসআই, ৩ জন এএসআই এবং ৫ জন কনস্টেবল রয়েছেন। এই কর্মকর্তাদের বিরুদ্ধে পুলিশের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং পদক প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১ বছরে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে পুলিশের বিভিন্ন স্তরের ৮৬ জনকে অন্য ইউনিটে সংযুক্ত করা হয়েছে। ৮২ জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়েছে এবং ৫৫ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তবে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিশেষজ্ঞ মোহাম্মদ উমর ফারুক মন্তব্য করেছেন, দেশের পুলিশের বিরুদ্ধে দায়ের হওয়া অনেক মামলা ঢালাও। এতে নিরপরাধরা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এবং বাহিনীর মনোবলে নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পলাতক কর্মকর্তাদের চিহ্নিতকরণের কাজ চলছে এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।